আসসালামু আলাইকুম। আজকে থেকে 5 থেকে 6 দিন আগের এক ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমাদের আলু লাগানোর যে জমিটা সেটা প্রস্তুতের জন্য 2টা চাষ দেওয়া হয়েছে। এরপর এই 5 থেকে 6 দিন আমরা রেখে দিলাম যাতে মাটিটা আর কি শুকায়, কারণ ভেজা মাটিতে তো আর আলু চাষ করা যায় না। আলু চাষের জন্য যে মাটিটাকে শুকানোর পর আজকে 5 থেকে 6 দিন, তো আজকে আমরা আরেকটা চাষ দিব। তো এই চাষ দেওয়ার আগে অবশ্যই যে রাসায়নিক সারগুলো আছে ওগুলো ব্যবহার করতে হবে, কারণ এরপর আরেকটা চাষ হয়তো বা দিব, ওটা দিব 20 আর ওইটা দেওয়ার পর আমরা ইনশাআল্লাহ আলু লাগাই দিব। এইখানে আমাদের টোটাল জমির পরিমাণ হচ্ছে 7 কাঠা, অর্থাৎ 14%। তো 14% জমিতে আমরা টোটাল দিয়েছি 35 কেজি রাসায়নিক সার, যার মধ্যে ইউরিয়া ছিল 10 কেজি, আর ডেপ ছিল 20 কেজি এবং 15 কেজি ছিল পটাশ। আপনারা যারা আলু চাষ করতে চান বা ভবিষ্যতে করবেন, তারা এইসব সারের পাশাপাশি ম্যাগনেসিয়ামটা যোগ করতে পারেন। আমাদের যে জমিতে ম্যাগনেসিয়ামের তেমন কোনো দরকার ছিল না, এই জন্য আমরা দিই নাই। আপনারা চাইলে প্রায় 7 কাঠা জমিতে 2 থেকে 3 কেজি দিতে পারেন। তো প্রথমে আমরা পলিথিনের উপর সারগুলোকে ভালোভাবে মিক্স করে নেই, কেননা সার ছিটানোর সময় সব জায়গায় সঠিক পরিমাণে সার ছিটানোটা জরুরি। তো যাই হোক, যদিও পরবর্তীতে আমরা আর সারগুলো ছিটাই নেই, কেননা যে আমাদের ট্রাক্টরটা আসার কথা ছিল সেটা পরবর্তীতে আর আসে নাই। তো আপনারা যারা আলু চাষ করতে চান বা করবেন, তারা এর পাশাপাশি ছাই ব্যবহার করতে পারেন। ছাইটা আলুর জন্য অনেক উপকারী, এটা আলুর পালার যে রোগটা আছে ওটার জন্য ভালোই কাজ করে। তো সারের পরিমাণগুলোকে আপনাদের কাছে আরেকবার উল্লেখ করি। এখানে আমরা কাঠা প্রতি ইউরিয়া সার দিয়েছি 1.5 কেজি, ডেপ সার দিয়েছি প্রায় 3 কেজি এবং পটাশ দিয়েছি প্রায় 2.5 কেজি। 2% পরিমাণ জমিতে এই হারে সার প্রয়োগ করলে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। আর অবশ্যই আপনারা গোবর ইউজ করবেন না, অবশ্যই এটা কাঁচা গোবর। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।